না, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। আপনি ড্রাঙ্কার মানুষের ভিতরে গায়ে হাত দিবেন না। আপনি সিকিউরিটি অবস্থা আগে কোশ্চেন নাকি তাইনে তো কইছে তাইনে ডিগ্রি প্রাপ্ত হ্যান্ড প্রাপ্ত অনেক কিছু কইছে তাইনে এখন তাইনে আমরা কইছে তাইনে আমরা মেরে লইব একজন ডাক্তার ড্রাঙ্ক অবস্থায় আছে আপনি আমরা রিকোয়েস্ট আমরা তরফ থেকে তাইনের একটু মেডিকেল টেস্ট করার আন্ডার সামনে ঠিক আছে মেডিসিনে এডমিট থাকছে গোসল করাই না এইসিজি করতে তো যথারীতি আমরা মেডিসিনে আইনে ভর্তি করাইছি তারপর ডাক্তারের গেলাম নিচে থেকে কইছে এইসিজি করতে তাইনে এইসিজি করতো না তাইনে এইসিজি করতো না মানে করতোই না তাইনের অনেক ডিগ্রি আছে তাইনে কি আমরা কি জানিনি তাইনের ডিগ্রি আছে তাইনে ইসিজি কই করায় ইসিজি এখানে করা ওয়ার্ডে করা হ্যাঁ তারপর করছে কিন্তু তাইনে যখন তাইনের সাথে তর্ক হয়েছে আমরা এই বদ্ধ তো প্রমাণ হয়ে থাকলো নইলে ডাক্তার তো আমাদের মুখ খারাপ করছে তুই করছে আমার মনে হয়েছে আমি এটা করতাম না কথাটা বুঝতে একটু ইয়ে করা না না এটা ঠিক আছে আপনার ব্যবহার রাত্রি 9টার সময় আমি আমার মার এখানে আইজিএমে আইসি মার বুক ব্যথা পেট ব্যথা তো আইসি পরে আইজিএম ইমার্জেন্সিতে আমরা দেখাইলাম দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইল প্রেশার হাই 100 আর 160 এরকম আছে বলছে হার্টের সমস্যা হইতে পারে তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক ইসিজি উপরে হইব উপরে নিয়ে যাও তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম যথারীতি সঙ্গে সঙ্গে দেখলো দেখা তারা মারের ব্লাডের সঙ্গে নর্মালি স্যালাইন দিয়ে রাখলো তারপর আধা ঘন্টা হয়ে গেছে কি ইসিজিও করলো না কোনো ডাক্তারাই দেখলো না শুধু একজন নার্সাই স্যালাইন দিয়ে লাগিয়ে গেল তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি হইব প্রথমে এটাই জিজ্ঞেস করছি ওই ইসিজি রাখবো না ইসিজি করা লাগতো না ইসিজি টেকনিশিয়ান নাই ওই ডক্টর আয়া ওষুধ লিখে গেছেন ডক্টর তো মার এই দেখলো না ওইখানে ও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল ও কিছুই তো না মানে আমার মার হার্টের সমস্যা করলো হার্টের সমস্যা হইতে পারে প্রেশার হাই ইসিজি করতে ইসিজি তো রাত্রে এখানে আইজিএম হয় না আমি কি তাহলে আমার রেফার দিয়ে দেয় দাঁড়ান আমি ডক্টর ফোন করতেছি ডক্টর গেল আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তাই নিয়েই লিখে গেছে ওষুধ তো তাই নিয়ে গেছে ওরা তাই নিয়ে প্রথম স্টার্টিংয়েই কইলো তুই কে ইসিজি করার কথা কইছ আমি তো বুঝি না স্যার নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে ইসিজি করতে হইব হার্টের সমস্যা হইতে পারে সঙ্গে সঙ্গে তাই না ইসিজি হইতো না কালকে 10টা অব্দি ওয়েট কর রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না তাই নিয়ে এইভাবে কইলো তারপরে আমি স্যার আপনি এইভাবে কথা কইতেছেন তাইলে আমার রেফার দিয়ে দেন রেফার দিয়ে দিতাম না ওষুধ দেখা গেছি তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি তাই নিয়ে মানে শাউট কইরা সঙ্গে সঙ্গে উঠতে গেছে যেমন আমার ধরবো তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করলাম বাইকের ভিডিও করা শুরু করলাম এবারে কইতেছ যে ভিডিও করস কিতা কি করস এই আমি ইসিজি করতাম না আমি কি আমার ডিগ্রি জানোস না আমি কিতা তুই কইলেই বলি ইসিজি আমি ইসিজি করতাম না কেউ ইসিজি করতাম কইয়া তাই সোজা হাঁটা শুরু করছে এরপরে পেশেন্ট তো দেখছেই না সঙ্গে সঙ্গে তাই হাঁটা শুরু করছে এরপরে তাই যা যা কিতা করবি পিএম এর কাছে কমপ্লেন কর কিতা করবি ভিডিও করে ভিডিও অফ কর কইয়া গেল বা এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম ভাই তারা আইসে আয়াতে নিয়ে জিজ্ঞেস করছে যে আপনি এরকম আপনি ইসিজি করলো না করলেন না একটু বলে তাই না আবার গেছে গিয়ে গেছে তোমার পেশেন্টকে ইসিজি করো সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে একজন ম্যাডাম আয়া ইসিজি করেও গেছে ওষুধও লেখা গেছে কইছে হার্টের সমস্যা নাই কিন্তু এরকম গ্যাস হইতেছে প্রচন্ড ইসিজি নর্মালি আইসি তো ম্যাডাম সঙ্গে সঙ্গে এসে তাই নিয়ে গিয়ে দীক্ষা লোক লোক আয়া করছে তারপর বাড়ির লোকে যখন কথা কইতেছে করতেছে তা আমি কইছি যখন তাই নিয়ে কথাই হইতেছে না তাই নিয়ে ডিউটিতে থাকবো আমার পরে যদি আবার দরকার লাগে কোনো কিছু তো আমি কইছি আমার রেফার দিয়ে ম্যাডাম আমি দিল্লিতে নিয়ে যাবো একটা না আছে তাই নিয়ে আমি কিছু কইছি তো ম্যাডামের টিকিটটা খুঁজতেছে তাই নিয়ে টিকিট ইয়ানো করতে থাকবো তাই নিয়ে মিল স্টেশনে বসে আসলো মাফি মিল স্টেশনে তো তাই নিয়ে বলতেছে এইখানে গিয়ে টিকিট থাকবো ওই দোকানো টিকিট ওই দোকানে তাই না কাছে আইজিএমটা দোকান লাগে ওই স্টেশন আর স্টেশন দোকান লাগে তো আমি কিছু দোকানে গিয়ে কইয়া আমি চুপ হয়ে গেছি আমি কিছু আমার রেফার দিয়ে তো সঙ্গে সঙ্গে তাই না বাইরের থেকে মনে কেউ কইছে যে তুই দোকান তো লিখে না কিছু সবাই তো কি হয়ে যায় তাই একটা এরপরে যে তাই মাইরা লিব শুরু হয়েছে হেরা মাইরা লিব সিকিউরিটি গার্ড আমরা ধরন লাগছে না সিসি ক্যামেরা তো আছেই আমার বাড়ির লোক আইসে আমার বাড়ির লোক রাখতে হইছে না সিকিউরিটি গার্ড টাইনারি নিয়ে ভিতরে ঢুকে যাবো লাগছে আর পুরা ড্রাঙ্কিং অবস্থায় আছে তাই এখনো আছে পুলিশ আইসে যা করো তারা করবো আর কিছু বলে আমি এখন রেফার নিয়ে নিছি আমি নিয়ে দিতেছি আইজিএম এর পরিষেবা নিয়ে কি বলবেন আইজিএম এর পরিষেবা তো খারাপ আমি কইতাম না আমার বাবারে নিয়েও আই আমার মারে নিয়েও আই আমিও এডমিট সবাই আই কিন্তু একজন ডাক্তারের লেগে আইজিএম এর পরিষেবা খারাপ এরকম কিছু কইতাম না অন্য যারা স্যার ম্যাডাম যারা আসলো নার্সিং স্টেশনে তারা সবাই ভালো ব্যবহার করছে তারাও চুপ হয়ে গেছে লজ্জিত তারাও তাই একমাত্র তাই লেগে তো একজনের জন্য আইজিএম এর পরিষেবা নিয়ে বা কোনো সব পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা করার কোনো দরকার নাই কিন্তু তাইনের যদি এখান থেকে তাইনের কি হয় না হয় তাইনেরটা তাইনে চিন্তা করুক তাইনের বুঝছে তো পিএম কমপ্লেন করা করার কথা এবার তাইনে দেখুক তাইনের কি হয় না হয় আর তো কিছু করার